অটোরিকশা তো ওদের কোনো নীতিগত শিক্ষা নেই, কোনো প্রশিক্ষণ নেই, এর মধ্যে ওরা সব জায়গায় উঠে যাচ্ছে। হাইওয়েতে, তারপর ফ্লাইওভারে অটোরিকশা উঠে যাচ্ছে। এটা দুর্ঘটনার অন্যতম কারণ। গত সপ্তাহে আপনারা দেখেছেন বনানীতে একজন মোটরসাইকেল রাইডারকে খুব জঘন্যভাবে অটোরিকশা চালকরা মেরেছে। আমরা এটা কোনোভাবে কাম্য নই। আর এটা বন্ধ হওয়ার জন্য প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে ওদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসো। এটার পরিপ্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি আমাদের। বাইক বা গাড়ি কিন্তু লুকিং গ্লাস আছে, রিক্সার কিন্তু সেই লুকিং গ্লাস নেই। ওরা যখন চালায় তখন কিন্তু ওরা পিছনে বা সাইডে বা কী হচ্ছে ওরা কিন্তু জানে না, যেই কারণে ওরা পিছন থেকে হর্ন দিলে বা ই করলে ওরা সাইড দেয় না। ওদেরও সাইড গ্লাসের একটা ব্যবস্থা থাকুক, যেন ওরা অন্তত পিছনে বা সাইডে কী হচ্ছে ওইভাবে যেন ওরা গাড়ি চালাতে পারে। সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা স্মারকলিপি দিইনি, তবে আমাদের আরও অনেক সংগঠন, বাইক সংগঠন আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটা যৌথ নীতিতে এসে যে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দেওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে চলতেছে। অটোরিকশা বা টেসলার আমরা যেটাকে বলি, এইটার একটা নীতিমালার মধ্যে চলুক। আমাদের ঢাকা শহরে অন্তত গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো আছে এবং মহাসড়ক যেগুলো আছে, এই সড়কগুলোতে অন্তত এগুলো নিষিদ্ধ করা হোক। যদি এগুলো অন্যান্য সড়কগুলোতেও চলে, সেগুলো একটা নীতিমালার মধ্যে আইনের আওতায় এনে চালানোর ব্যবস্থা করা হোক। এইটা হচ্ছে আমাদের প্রধান দাবি। আর দ্বিতীয়ত হচ্ছে সেই দিন যে বনানীতে এক বাইকার ভাইয়ের উপরে হামলা হয়েছে, আমরা সেটার অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি। আমরা চাই যে সেই ভিডিও ফুটেজগুলো দেখে যারা ওই হামলাকারী আছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক।